এরকম আমি সাত সকালে আজকে হাঁসের খাবার দিচ্ছি। মানে আজকে হাঁসের খাবার একটা রিভিউ দেখাবো, বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আসলে হাঁসের পর্যাপ্ত খাবার দিতে পারি না, যার কারণে হাঁসগুলো ভালো ফিডব্যাক দেয় না। হাঁস বেশিরভাগ বান্ধা থাকে, তো যার কারণে ভালো ফিডব্যাক দিতে পারে না। এই যে দেখেন হাঁসের কি অবস্থা, মাশাল্লাহ, একবারে দুয়ারের কাছে ডিম চলে আসছে, দুয়ারের কাছে। হাঁসগুলো এখনো ছাড়িনি, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমি হাঁসের খাবার রেডি করতেছি। সেই হাঁসের খাবার রেডি করার আগে কিছু ধান নিয়ে আসছি। ধান নেওয়ার পরে আমি এখানে দিব হচ্ছে আপনার একটু মেডিসিন দিব, কারণ একটু ডিম যেন বেশি আসে। হাঁসের ডিম বেশি আসার জন্য কিন্তু আপনারা এই মেডিসিনটা ইউজ করতে পারেন। সেটা হলো এই যে রেনা WS, মোটামুটি ভালোই ফিডব্যাক দেয়। তো পরেই না, তো ওষুধ প্রায় শেষ আছে, হালকা কিন্তু মুখটা আটকে গেছে। মুখটা লেগে থাকার কারণে বের হচ্ছে না। আচ্ছা, একটু বের করি দিছি। আর এখানে সাদা পানি দিছি, কারণ সকালবেলা ওরা কিন্তু সাদা পানিটা বেশি ওদের উপকারে আসবে। আর এখানে ধানের কিন্তু বেশিরভাগ পরগাছা, অর্থাৎ বেশিরভাগ চিটাই হবে, কারণ এই পরিত্যক্ত ধানগুলোই খেতে দিব। দেখেন এখন আমি হাঁসের ঘোড়ার দিকে যাচ্ছি। দেখেন ডিমটা দরজার কাছে ডিম চলে আসছে, দরজার একেবারে নিকটে। দেখেন মাশাআল্লাহ, হাঁসগুলো ছেড়ে দিচ্ছি। দেখেন কিভাবে হাঁসগুলো চলে আসে। দেখেন, আয় 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 আয়, দেখেন নামতেছে। অসাধারণ অসাধারণ, ওই যে চলে গেল হাঁসগুলো। এখন আমি ডিম কুড়াবো। দেখেন ডিম ডিম আজকে কটা পারছে, ও মাই গড, আজকে কম, আজকে 4টা 5টা হয়নি। সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, যা দিছে দিছে। এখানে লুকায় রাখে ওরা অনেক সময়। 4টা ডিম, 4টা ডিম, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। ওই যে হাঁসগুলো খাচ্ছে। আসসালামু আলাইকুম। ডিমগুলো খুবই ভালো লাগতেছে। এগুলো হাঁসের খামার, আসলে হাঁসকে পুষ্টিকর খাবার দিলে ওরা অনেক দিন ডিম পারে। আমার মনে হয় পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে না, যার কারণে ডিম পারতেছে না।